আল্লাহ না করুক খোদা না কাস্তা স্লিপ খাইয়া যদি ওই পুকুরে ভরিয়া যাও আর কোনদিন দুনিয়ার জিন্দেগিতে বাইসা থাকা সম্ভব হবে না। এ দুনিয়াদার পাগলেরা, এ আমার যুবক ভাইরা, কলিজার টুকরো যুবক, এ আমার মুরব্বি বাজানেরা, এ পর্দার আড়ালের মাগো, ভালো করে কান পেতে শুনে নাও রে মা। আজকে তোমাদের জন্য কেন চিল্লাই জানো? এই দেখি জাহান্নামের আগুন লইয়া জাহান্নামের পাশে বৈশা খেলা করো, দেখা চোখের বাণী রাখতে পারি না রে ভাই। এই জন্যই তো বারবার কান্দিয়া কান্দিয়া আল্লাহর পথে বলাই, বারবার আল্লাহর পথে ডাকি। আরে বর্তমান সমাজে তো ওয়াজ নসিহতের কোনো শেষ নাই। ওয়াজ শুনতে 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 সাধারণ মানুষগুলো বর্তমানে আলেমের থেকে ওয়াজ বেশি পারে। কি কথা ঠিক না? 50 বছর, 60 বছর, 100 বছর পর্যন্ত বয়ান শুনছো। ও আমার মুরব্বি বাবা, নিজের ভিতরে কতটুকু পরিবর্তন আনতে পারছো? ওই বয়ান শুই না লাভ কি, যা তোমাকে পরিবর্তন করতে পারে না? ওই তেলাওয়াত দিয়ে লাভ কি, যেই তেলাওয়াত তোমাকে গুনাহের কাছ থেকে ফিরাইতে পারে না? এ যুবক, ওই রকমের দান সদকা দিয়ে লাভ কি, যেই দান সদকা তোমার মধ্য থেকে ওয়াহামিকা বের করতে পারে না? ওই জীবন দিয়ে লাভ কি? ও যুবক, যেই জীবন আমার মাওলার রাজি খুশির জন্য চলতে পারে না। কথা ঠিক কি না? ঠিক না বাবা? ওই জীবন দিয়ে লাভ করে যুবক, যেই জীবন আমার মাওলার রাস্তায় পরিচালনা হয় না। আমার মাওলার দা চক্ষু নাকি অন্য কেউ দেছে? কে দেছে? এ মুখে জবান নাই, কথা বলতে পারেন না? কে দেছে? আমার মাওলার দা চক্ষু দিয়া দেখতেছি রে যুবক, আমার মাওলার দা জিহ্বা দিয়া কথা বলি। এই কথাগুলো বলতেছি, আমার বলার ক্ষমতা নয়। আমারে বলাইতেছে একজন মালিক আছে, তার নাম হলো আল্লাহ। ঠিক না? একজন মালিক আছে, তুমি বলো না, তোমাকে বলায় সে কে? একজন মালিক আছে, তুমি হাঁটো না, তোমারে হাঁটায় সে কে? ও পর্দার আলের মাগো, আমার মুরব্বি বাজানেরা, তোমাদেরকে বলি, কত সময় দেখি নামাজ চলে মসজিদের মধ্যে, আমার কিছু কিছু মুরব্বি বাবারা চায়ের দোকানে বইসা আড্ডা করে। বাবারে মৃত্যুর ভয় বলিয়া গেছ, সাহাবীরা মসজিদের নববীর ভিতরে 4-5 জন একসঙ্গ হইয়া কিছু সামান্য কথা নিয়ে মস্করা করতেছে। আমার রাসূল ভিতরে ঢুকছে, ডুইকা দেখে সাহাবীরা বইসা বইসা হাসি তামাশা করতেছে। এবার আমার রাসূল ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম, এত হাসি কোথা থেকে আসে? তোমরা কি মৃত্যুর কথা ভুলিয়া গেছো নাকি? এই যে মৃত্যুর কথা ভুলে যায়, তার মুখে তো হাসিটা পায়। সাহাবায়ে কেরাম, কম হাসো বেশি কাঁদো। কি? কম হাসো বেশি কাঁদো। কারণ যেই চোখটা আমার মাওলার জাহান্নামের ভয়ে কাঁদবে, যেই চোখটা আমার মাওলার মোহাব্বতে কাঁদবে, যেই চোখটা আমার মাওলার ভয়ে কাঁদবে, যেই চোখটা কিয়ামতের ময়দানের ভয়ে কাঁপবে, যেই চোখটা জাহান্নামের আগুনের ভয়ে কাঁদবে, ওই চোখটা আমার মাওলা জাহান্নামে জ্বালাইবার পারবে না। বারবার একই কথা বলি, যত আলেম ওলামা বয়ান করেন, যত ওয়াইজিং বয়ান করেন, সব কথার শেষের কথা একটা, কি জানোনি যুবক? সব
কথার একটাই সমাধান আসে, গুনার কাজ ছাড়ো, নেকের কাজ ধরো, আর মাওলাকে রাজি খুশি করো, কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হও। ঠিক না? তাছাড়া আর কি বয়ান, কিসের ওয়াজ, কিসের নসিহত? সবই তো একটাই কথা। সব আলেম, মুফতি, মুহাদ্দিস, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা তারে এখানে নিয়ে যদি বজানো হয়, আরবের শায়েকেরা অন্য যদি এখানে বসানো হয়, ওই শায়েকও বলবে বাবা গুনার কাজ ছাড়ো, নেকের কাজ ধরো। সব আলোচনার মূল হইল একটাই কথা রে বাবা, গুনার কাজ ছাড়িয়া দাও, নেকের কাজ ধরো, কালেমা পড়তে পড়তে আমার মাওলার দরবারে হাজিরা দিয়া দাও। কি বাবা ঠিক না? কয় ঘুঘু মুন্সি মইরা গেছে 30 বছর, এরপরেও দেখি লাশটা তাজা। ব্যাপারটা কি বুঝলাম না। ঘুঘু মুন্সি মইরা গেছে 30 বছর, বাঙ্গলে ভাঙ্গা গেছে, নদীর কার দিয়া লাশটা উঠাইছি, দেখি এখনো তাজা, গায়ে গলে সুগন্ধির ঘেরা। আল্লাহু আকবার। ব্যাপারটা কি একই পারে কে জোরে বলেন? এই দুনিয়ার কোনো মেডিসিনের প্রয়োজন আমার মাওলার হয় না, দুনিয়ার কোনো সাপোর্টের প্রয়োজন আমার মাওলার হয় না। ও যুবক, নিজেকে নিজে তৈয়র কইরা মুমিন বানাইয়া যদি কবরে যাইতে পারো, তোমার হেফাজতের মালিক, তোমার দেহের হেফাজতের মালিক একমাত্র আমার মাওলা নিয়া নিবে। ঠিক না বাবা? কত যুবক ভাইদেরকে দেখি, কত আমার মুরব্বী বাজানদেরকেও দেখি, প্রশ্ন করি রে বাবা, নামাজের সময় হয়ে গেছে, চলেন নামাজে যাই। কিছু কিছু বাবারে এমন কথা বলে, বাবারে চোখ থেকে পানি বের হয়ে যায়। কিছু কিছু মুরব্বী বাজানেরা আমারে বলে, মরার পরে কবরের ভিতরে বাস দেব, তাতে কি আসে যায়? এলাকার মুসলমানের যুবক যুবতী, আমার মুরব্বী বাজানেরা রে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পয়রা পয়রা মাটি কবরে দেই কি দেই না? জোরে বলেন। দোয়া পয়রা কবরে মাটি দেই, আমার আল্লাহ বলেন না, এই দোয়াটা পয়রা কবরে মাটি দেওয়ার জন্য আমি আল্লাহ এই আয়াত দেই না। এটা দোয়া না, এটা কোরআনের আয়াত। ও এলাকার মুসলমান, আমার মাওলা এখানে কিভাবে অপশন দিয়েছেন ভালো করে বুঝো। আমার মাওলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি, আবার এই মাটিতে তোমাকে ফিরিয়ে, আবার এই মাটি থেকে তোমাকে উঠাবো, আবার ওই যে শেষ বিচারের দিন হিসাব নিকাশের জন্য। ঠিক না? এটা দোয়া, এটা কোরআনের আয়াত। আমার আল্লাহ জানায় দেয়, মাটি থেকে তোমাদেরকে বানাইছে। কেমন একটা সিস্টেম দেখে। দুনিয়াতে যখন আসছি, আমরা দুনিয়াতে যখন আসছি, ছিলাম কি একা, নাকি আমাদের সাথে দোল্লা কেউ ছিল? আসছি একা, যাব একা। মধ্যখানে সময়টুকু সামান্য কিছু, এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য মারামারি, কাটাকাটি, দ্বিধাদ্বন্দ্ব, ভাইয়ের সাথে দ্বন্দ্ব, বাবার সাথে দ্বন্দ্ব, মায়ের সাথে দ্বন্দ্ব। একটা নারীর পাগল হইয়া নারীর পিছনে দৌড়াইতেছে, টাকার পাগল হইয়া টাকার পিছনে দৌড়াইতেছে, জাগার পাগল হইয়া জাগার পিছনে দৌড়াইতেছে। এ দুনিয়াদার মানুষ সব পাগলের গোষ্ঠী। কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ জমির পাগল, সব শুধু পাগল। আর এক ধরনের পাগল আছে, এই পাগল দুনিয়াদার কোন পাগল না, এই পাগল হইল আমার আল্লাহর পাগল। ঠিক না?
কারণটা কি? রিক্সাওয়ালা রিক্সা চালায় রাস্তায়, কেউ দেখলি বলে রিক্সাওয়ালা, নাম পরিচিত রিক্সাওয়ালা হয়ে গেছে। দুধওয়ালা দুধ বিক্রি করে, মানুষ যখনই তার দিকে তাকায় তার সম্পর্কটা দুধের সাথে মিলিয়ে গেছে, এই জন্য মানুষ তাকে দুধওয়ালা নামে চিনে, ঠিক না? ও মুসলমান, যেই জিনিসটার সাথে যার সম্পর্ক বেশি ওই জিনিসটা ধরেই মানুষ পরিচিতি লাভ করে বেশি। কিছু মানুষ জমিনে আছে, যখনই তার দিকে তাকাই দেখি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আল্লাহু আকবারের জিকির, সুবহানাল্লাহর জিকির, দেখবেন হাজারো কষ্টে আছে, কলিজা ফাটিয়া যায়, এরপরেও যদি কেউ জিগায় কেমন আছেন, ওইটা একটা মুস্কি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহ, নেয়ামত দিলাম, নেয়ামতের শুকরিয়া যে যত বেশি আদায় করবা গো, আমি আল্লাহ তোমাদের নেয়ামত তত বেশি পরিমাণে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ, আরো আস্তে করে এখন। আরে বর্তমান অবস্থা আমাদের এমন যে কোন জায়গায় সুবহানাল্লাহ কইতে হইবে, কোন জায়গায় আল্লাহু আকবার, কোন জায়গায় নাউজুবিল্লাহ আউলিয়াজি। ওই একজন বক্তা ওইটা বলছিল, আল্লাহ নামাজ পড়তে বলছে, কে কয় আল্লাহ, রোজা রাখতে বলছে, কে কয় আল্লাহ, ভালো কথা কইতে আল্লাহ, পরের ঘরে আগুন দিতে কইছে, কেটা কয় আল্লাহ। কয় আল্লাহ কইলেন কি লেগে? কয় হুজুর আপনি তাল মিলাইছেন, আপনার লাগে তালে তাল মিলাইছ। তালের মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নাই বাবা, হাসি না, বুঝতে হবে। আরে বর্তমান সমাজ তো এমন, ভালো মতো কিছু না শুনে, ভালো মতো যাচাই না করে একজন ব্যক্তি আইসা কইল তোমার কান সিলে নিছে গো, ওই ব্যক্তি সিলের পিছনে দৌড়ায়। আমাদের বর্তমান সমাজও ঠিক তেমনি হইয়া গেছে, কথা ঠিক কিনা? আমার রাসূল ডাক দিয়া বলে, ও দুনিয়ার মুসলমান, উম্মতে মুহাম্মাদের দল, যাহা শুনে তাহাই বলিতে থাকা, কোন ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়ার ইহাই যথেষ্ট। কি কথা ঠিক না? যেটা শুনছেন ওইটা বলছেন, যাচাই করেন না যে কি শুনলেন, কি বললো, আসলে কি বললো, যাচাই করেন না। যাচাই না কইরেই আপনি শুনছেন তো বলছেন, যাহা শুনে তাহাই বলিতে থাকা, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। তাইলে বোঝা গেল কি, যে যাহা শুনি তাহাই বলিতে থাকা, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। কে বলছে? আমার রাসূল হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এদিকে ফলো করেন, অন্যদিকে না। যে কোনো একটা কথা শোনার পরে ওই কথাটাকে একটু যাচাই করি, আসলে এটা কতটুকু বাস্তব, একটু জানি, এ সম্পর্কে একটু যাচাই করি, একটু জানার চেষ্টা করি। ওয়াজ করলো, নসিহত করলো, আমি তিনটা কথা আগে বলছিলাম, যে যে চেনে সে কেনে, যে বোঝে সে খোঁজে, যে জানে সে মানে। তিনটা কথার প্রবাদ বাক্য উত্তর দেন। এই তিনটা কথার মূল্য যদি বুঝতে পারেন, ইনশাআল্লাহ ওয়াজের দরকার নেই। ওই এলাকার মুসলমান, এ কলিজার টুকরো যুবক, এ পর্দার আলের মা, আমার মাওলা জাহান্নাম বানাইছেন, জান্নাতও কিন্তু বানাইছেন। জাহান্নাম বানাইছেন মাওলায় ৭টা, জান্নাত দেখেন উপহারেরটা ৮টা। আমরা ছিলাম জান্নাতি মেহমান, বাবা আদমের সন্তান, দুনিয়াতে আইসা কেন জাহান্নাম কামাই করব? জান্নাতি মেহমান হইয়া দুনিয়া থেকে দুনিয়ায় আইছি, আবার জান্নাতি মেহমান হইয়া দুনিয়া থেকে যাব, ঠিক না? কেন? কখনো কি নিজের বিবেকের কাছে প্রশ্ন করছো রে মুসলমান? আমার হায়াতের জিন্দিগিতে 30 বছর চলে গেল,
50 বছর চলে গেল, কারো 60 বছর চলে গেল, কারো 100 বছর চলে গেল। এই হায়াতের জিন্দেগির সময়ের ভিতরে আমি কতটুকু তাহাজ্জুদের হেফাজত করতে পারছি, আমি কতটুকু 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারছি, আমি কতটুকু আমার মাওলার রাজি খুশির জন্য তার রাস্তায় চলতে পারছি, আমি কতটুকু আমার নবীর সুন্নত মোতাবেক আমি চলতে পারছি, কতটুকু পারছি আমার চক্ষুটাকে হেফাজত করতে, কতটুকু পারছি আমার জবানটাকে হেফাজত করতে। কোনোভাবেই সম্ভব নয়। শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ। রাস্তায় হাঁটতেছি, চক্ষুটা নারীর দিকে পড়ে গেছে, নারীর দিকে তো পড়ছে, আবার ঘুরাইয়া তাকাইয়া দেখি দেখতে কেমন, চোখের জেনা। জবান থেকে দেখতেছি, জবান থেকে বলতেছি, যে জায়গায় ভালো কথা বলবো সে জায়গায় মিথ্যা অপবাদ দিতেছি। আল্লাহ জবান দিছে কোরআনের তেলাওয়াত করবা, আমার মাওলার জিকির করবা, তাসবিহ পড়বা, আর আল্লাহকে স্মরণ করবা। আল্লাহ বলে বান্দারে জবান দিয়েছি আমি মাওলার শুকর আদায় করার জন্য। ও বান্দা, জবান দিয়েছি আমি আল্লাহ, তোমাকে আমি আল্লাহর বেশি বেশি পরিমাণে গুণকীর্তন করার জন্য। অথচ জবান দিয়ে আমি মাওলারে ডাকো না, জবান দিয়ে আমি মাওলার তাসবিহ পড়ো না, জিকির তোমার দ্বারে ভালো লাগে না, জবান দিয়ে গান তোমার কাছে ভালো লাগে, গালি ফায়সা কথাটা তোমার কাছে ভালো লাগে। ও বান্দা, আমি কি এতটাই পর হইয়া গেলাম? আমি মাওলা কি তোরে আদর করিয়া বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া তোরে 2টা হাত দিয়া দিছি, 2টা পাও দিয়া দিছি, 2টা চক্ষু আমি আল্লাহ তোরে দিয়া দিছি, কথা বলার মতো শক্তি জবান তোকে আমি আল্লাহ দিয়া দিছি। ও দুনিয়ার মানুষ, এবার আমার মাওলা বলে বান্দারে, দুনিয়ার মানুষগুলা যখন ঘুমাইয়া যায়, আমি মাওলা মধ্য আসমানে আইয়া তোদেরকে বলাই আসো, কে আসো রিজিকের অভাব আমার কাছে চাও, আমি রিজিকের অভাব দূর করিয়া দিব। কে আসো অসুস্থ, আমি আল্লাহর কাছে বলো আমি সুস্থতা দান করব। কে আসো অভাবী, আমি আল্লাহর কাছে বলো অভাব দূর করে দেব। কে কোন সমস্যা আছে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। কারণটা কি মুসলমান? একটা জিনিস হিসাব করে দেখবেন, আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম, আমার আল্লাহর নাম গফফার, আমার আল্লাহর নাম সত্তার, সিফাতি নাম 99টার উপরে। সুন্দর সুন্দর নাম, নামের অর্থগুলো কেমন যদি সুন্দর মতো খেয়াল দিয়ে পড়তে পারেন, নামের অর্থের মধ্যে আমার মাওলার পরিচয়, নামের অর্থের মধ্যে আমার মাওলার দয়ালুর পরিচয়, আমার মাওলার রহমাতের পরিচয়, আমার মাওলা রহমান, আমার মাওলা রহিম। কেমন রহিম জানোনি ও মুসলমান? আল্লাহর কাছে চাইতে পারো না, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আমার মাওলা কাউকে ফিরাইয়া দিবে না। বলে ব্যাপারটা কেমন? বেদরমি সাগরের নীল দরিয়ার মধ্যে ডুবা জাহাজ ভাঙ্গা চুরমার হইয়া গেছে, কাঠের টুকরাটা দইরা সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। এই বেদরমির যতগুলো খোদা ছিল সব খোদাগুলোর বেদরমি ভোলাইছে, কোনো খোদার কোনো সাড়া নাই। শেষ মশাই দেখে আর পারে না, এবার ডাক দিয়া বলে ও মুসলমানের খোদা, তুমি কই, তুমি কই, তুমি কই? ও মুসলমানের আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো। ওই বেদরমি বলে ডাক দিতে দেরি, আমার মাওলা সারা দিতে দেরি না। আমার মাওলা ডাক দিয়া বলে ও বান্দা, আমি তো এতক্ষণ অপেক্ষায় ছিলাম, কখন তুই আমাকে ডাক দি, কখন তুই আমাকে একবার ডাক দিয়ে বলবি মালিক আমাকে বাঁচাও। আর আমি আল্লাহ, তুই একটা ডাক দিবি রে বান্দা, আমি আল্লাহ 10টা ডাকের সাড়া দিব। এ মুসলমান, দুনিয়াতে এমন কোন লোক নাই তুমি একটা ডাক দিবা 10 বার তোমার ডাকের সাড়া দিবে। একটু আমার মাওলার মায়াকে বুঝো। বেদরমি
বেদর্মী বলে যখনই মুসলমানের খোদা কইয়া ডাক দিলাম সাথে সাথে আমার মাওলা সাড়া দিয়া দিস। সাড়া দিয়া বলে বান্দা তো আমি তো অপেক্ষায় ছিলাম তুই কখন আমাকে ডাক দিবি। বান্দা তোর কোনো চিন্তা নাই, আমি আল্লাহ হাজির। সাগরের পানি রে আমার বান্দার যেন কিঞ্চিত পরিমাণেও ক্ষতি না হয়, ও পানি আমার বান্দার সাগরের কিনারায় পৌঁছায়া দে। বেদর্মী বলে আল্লাহকে একবার ডাক দেওয়ার সাথে সাথে দেখি একটা বিশাল বড় তুফান আইসা আমাকে এমন চোটে বাড়ি মারছি, বাড়ির চোটে আমি সাগরের কিনারায় পৌঁছায় গেছি। যুবক কবে চিনবা মাওলা রে, কবে চিনব? এ দুনিয়ার মানুষের সাথে সামান্য কথা কাটাকাটি হইলেও দেখা যায় বেজার হইয়া যায়। মায়েরে বারবার মা 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 বলিয়া ডাক দিলে মা কিন্তু বলে ছেলেটা পাগল হয়ে গেছে। বাবাকে বারবার বাবা বাবা বইলা ডাকি, বাবা বলে সন্তানটা পাগল হয়ে গেছে। দুনিয়ার ভিতরে দেখবা বাইরে স্বার্থ ছাড়া কেউ রে কেউ ভালোবাসে না। একটা ছেলের কাছে যতক্ষণ পর্যন্ত টাকা আছে ওই ছেলেটার সবাই ভালোবাসবে। যখন ওই ছেলেটার কাছে টাকা না থাকে তখন তার মা বাবাও কেমন যেন তার কাছ থেকে পর হয়ে আছে। আহারে দুনিয়ার জিন্দেগি কেমন! ও যুবক, কিয়ামতের ময়দান তো বহুত দূরের কথা। দুনিয়ার জমিনই তো দেখা যায় মা তিনটা সন্তান ফালায়া থইয়া বিন পুরুষের লগে পরকিয়া কইরা ভাইগা গেছে, ঠিক না? দুনিয়াতে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা যদি এত ক্ষান্ত হয়, তাহলে যেই মালিক যেই দিন বিচার করবে, যেই দিন কিয়ামতের ময়দানটা পুরিয়া তামা হইয়া যাইবে, জমিনটা পুরিয়া তামা হইয়া যাইবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, আমার রাসূল বলে বেঈমান নাফরমান গুনাহগার গুলোর মাথার চারাটা টাস টাস করিয়া ফাইটা যাবে। বেঈমান নাফরমান গুনাহগার গুলোর মাথার মগজগুলো টকবক করে ফুটবে, আর ওই মগজগুলো বাইয়া বাইয়া নাকের ছিদ্র থেকে নাক মুখ বেয়া বেয়া পড়ে। এ বাবা সহ্য করতে পারবানি, এত কঠিন আযাব। আমার রাসূল বারবার সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা রে ওই দিনের কথা স্মরণ কর। কোন দিন? ওই দিনের কথা স্মরণ কর। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করতে করতে সারা রাত পার কইরা দিছে। আয়াতখানা তেলাওয়াত করতে করতে রাত পার কইরা দিছে, ফজরের আযান হইছে। এ বাবা এখনো গুনাহ করবি? ইমামে আজম ফজরের আযান দিয়ে নামাজ পড়া শুরু করিয়া দিল। নামাজের শেষে খাদেমরা জিজ্ঞাসা করে, হুজুর সারাটা রাত দেখলাম খেয়াল করিয়ে একখানা আয়াত ঘুরাইয়া 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 পড়ে। ইমামে আজম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা আর বলে, খাদেমেরা রে একখানা আয়াত তেলাওয়াত করতে করতে সারা রাত পার করিয়া দিছি, জানোনি এই আয়াতখানার ভিতরে আমার মাওলায় কি কইছে? খাদেমদের উদ্দেশ্য করে বলে, খাদেমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে ছোট্ট একখানা আয়াত দিয়েছে। আয়াতের মধ্যে বলে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে যখন আমার মাওলা হুমকার দিবে, আজকে কিয়ামতের ময়দানে বেঈমান নাফরমান বেনামাজি দলেরা
গুনাহগারের দলেরা নেককারদের কাছ থেকে ভাগ হইয়া যাও। ওই দিন আমি ইমাম, আমি আজম যদি ওই গুনাহগারের মধ্যে পড়িয়া যাই, আমার অবস্থা কেমন হবে? আমি আমার মাওলার দরবারে কি জবাব দিব? এই চিন্তা করিয়া সারা রাত চোখের পানি ফালাইয়া কাঁদছি। যদি আমার মাওলা আমাকে মাফ না করে, আমার কোনো উপায় থাকবে না। এ বেনামাজির দলেরা, সুদখোরের দলেরা, ঘুষখোরের দলেরা, পরের আইঠেল্লা খাওয়ান্নের দলেরা, এই গরিবের কলিজায় লাথি মারুন্নের দলেরা, ভালো করে শুনে নাও, সময় কিন্তু এখন নয়, সময় আসতেছে, দেখা যাবে কে কদ্দুর পারে, কথা ঠিক কিনা? বেঈমান নাফরমানের দলেরা রে, কিয়ামতের ময়দানে আমার মাওলার হুঙ্কার যখন হইয়া যাইবে, আমার রাসূল বলে বেঈমান নাফরমানগুলা, বেনামাজির দলগুলা গুনাহগার নেককারদের কাছ থেকে ফারাক হইতে চাইবে না। জাহান্নামের ফেরেশতারা টান্না টান্না বের করবে, টান্না টান্না বের করে নিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। জাহান্নামের সামনে নিয়ে যখন বেঈমান নাফরমানগুলোকে ফেস করা হবে, আমার রাসূল বলে জাহান্নামের আগুনের তাপ, আল্লাহু আকবার, জাহান্নামের আগুনের তাপ বেঈমান নাফরমান গুনাহগুলোর ফেজের গোশতগুলো ঘষে ঘষে ফালায়া দিবে। এ বাবা, সহ্য করতে পারবি? বেঈমান নাফরমান গুলোর ফেজের সমস্ত চামড়াগুলো ঘষিয়ে ঘষিয়ে পড়িয়েছে। আর বেঈমান নাফরমান গুলো চিৎকার করে আল্লাহকে বলবে, আল্লাহ একটা সেকেন্ড সময় দাও রে মালিক। আল্লাহ আবার দুনিয়াতে যাই, দুনিয়াতে যাইয়া একটু নেক আমল করি। ও দয়ার মালিক, আর কি সুযোগ হবে? আল্লাহ আর একটা সুযোগ দাও, একটু দুনিয়াতে যাইয়া তোমার প্রেমের আশেক হইয়া আসি। আমার আল্লাহ বলবে, না না, হবে ইমানের দল, গুনাহগারের দল। দুনিয়াতে 50 বছর 100 বছর হায়াত আমি আল্লাহ দিছি, 40 বছর হায়াত আমি আল্লাহ দিছি। এই হায়াতের জিন্দেগির মধ্যে কি আমি মাওলাকে রাজি খুশি করুন না সময় তোর হয় না? বেঈমান নাফরমান গুলোকে কথা বলিয়ে জাহান্নামের ভিতরে আগুনের মধ্যে ফালাইয়া দিল। আমার রাসূলের কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে নেক দ্বারা জান্নাতে যাওয়া কি সম্ভব? আমার রাসূল ডাক দিয়া বলে, আয়েশা রে, কিয়ামতের ময়দানে আমার মাওলার রহমত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। আমার মাওলার রহমত যেই ব্যক্তি পাইব, ওই ব্যক্তি একমাত্র জান্নাতে যাইতে পারবে। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবেন না? আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা রে, আমি নবীও কিয়ামতের ময়দানে আমার মাওলার রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবো না। বোঝা গেল? কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি রহমত ছাড়া জান্নাত পাবে না। বলে ব্যাপারটা কি? এটা আবার কেমন কথা?
শুনছি ইবাদত যারা জান্নাত কামাই করা যায়, খেদমতের দ্বারা পাওয়া যায় আল্লাহকে। হঠাৎ করে এটা আবার কেমন কথা শুনলাম, যেই কথাটার দ্বারা মনে হইল রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এবার আমার রাসূলকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষগুলো উলঙ্গ হইয়া উঠবে, আমি আয়েশাও কি উলঙ্গ হইয়া উঠব নাকি? ও আল্লাহর রাসূল, কিয়ামতের ময়দানে যদি উলঙ্গ হইয়া উঠি তাহলে কি লজ্জাবোধ বলতে কিছু থাকবে না নাকি? আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা রে, কিয়ামতের ময়দানে কোন মানুষ উলঙ্গ অবস্থায় কিয়ামতে উঠবে না। ও আয়েশা, প্রতিটা মানুষের গায়ে কাপড় জড়ানো থাকা অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, কিন্তু এত ভয়াবহ অবস্থা কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থা দেখিয়া দৌড়াইতে দৌড়াইতে মানুষগুলোর গায়ের আবদ্ধস্ত কখন যে খুলিয়া যাইবে কেউ টেরও করতে পারবে না। 1 বছর নয়, 2 বছর নয়, 50 বছর পর্যন্ত কিয়ামতের ময়দানে দৌড়াইবে। 1 বছর 2 বছর নয়, 50,000 বছর পর্যন্ত কিয়ামতের ময়দানে মানুষগুলা দৌড়াইবে। দৌড়াইতে দৌড়াইতে 50,000 বছর কাটিয়া যাইবে, কখন যে কাটিয়া যাইবে মানুষগুলো টেরও করতে পারবে না। বলে ভয়াবহ অবস্থা কেমন? মেয়ে বলবে, মাগো জান্নাতে যাইতে পারি না, কিছু নেকির দরকার দিবানি। মা বলবে, বাবারে দুনিয়ার ভিতরে আমার কোনো সন্তান ছিল না, আমি তোমাকে চিনি না, তুমি আবার কে? আমি তো নিজের অবস্থাই খারাপ, ইয়া নফসি আমারে বাঁচাও, আমি আবার তোমাকে নেক দেই কিভাবে? তাইলে কার জন্য পাবো? বাবার পিছে সন্তান দৌড়াইতেছে, বাবা গো দুনিয়ার ভিতরে আমার গায়ে কেউ টক্কা দিল, তোমার গায়ে লাইগা যাইতো রে বাবা। আজকে দুনিয়ার আখিরাতের ভিতরে সামান্য কিছু নেকের জন্য আমি জাহান্নামে চলে যাইতেছি, বাবা তুমি আমাকে কিছু নেক দিবা নাকি? বাবা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। সমস্ত নবী রাসূলগণ থর 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 করে কাঁপতে থাকবে। একমাত্র একজন নবী যিনি মাকামে মাহমুদের সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করবে, ওখানে শুয়ে শুয়ে কান্না করতেছে, আবার কিয়ামতের ময়দানেও সিজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলিয়া কান্না করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, জিবরাইল আমিন রে, জিবরাইল আমিন যায় দেখো আমার দোস্ত কেন কান্না করে, আমার সরদারে আলম, আমার দোজাহানে আলম, আমার দোস্ত কেন কান্না করতেছে? আল্লাহর রাসূলের কাছে আয়েশা ফেরেশতা জিবরাইল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব মাথাটা উঠান, আজকে কিয়ামতের ময়দানে আমার মাওলা জানায়া দিছে আপনি যেই দোয়া আল্লাহর দরবারে করবেন আমার আল্লাহ কবুল করে নিবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর রাসূল মাথাটা উঠাইবে, ফেরেশতা জিবরাইল আমিন দেখবে আল্লাহর রাসূলের চেহারা মোবারক লাল টকটকা হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, চক্ষু দুইটা লাল হয়ে গেছে, চোখ থেকে টপ 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 করে পানি পড়তেছে। এবার আল্লাহর রাসূল পিছনের দিকে ঘুরে দেখবে জাহান্নামটা ধাঁধা করতে করতে কিয়ামতের ময়দানের দিকে আসতেছে। এবার আল্লাহর রাসূল ছটপট ছটপট করে শুরু কইরা দিবেন। আল্লাহর রাসূল আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক আজকে কিয়ামতের ময়দানে যদি আমার একটা উম্মত এই জাহান্নাম খাইয়া ফালায়, ও আল্লাহ আমি তোমার সাথে বলতেছি, তোমার কসম কেটে বলি রে মালিক, আমি নবী কোনদিন তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ কইবেন না নাকি? না কোরআনে কইতো হেইটাই জানেন।
আল্লাহর রাসূলে কথা বলার পর ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে এক বাটি পানি নিয়ে আইসা আল্লাহর রাসূলের কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া আল্লাহর রাসূলের হাতে দেওয়া হবে। আল্লাহর রাসূলকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন এইখান থেকে কিছু পানি জাহান্নামের দিকে ছিটানো মারার জন্য। আল্লাহর রাসূল ওইখান থেকে কিছু পানি উঠাইয়া জাহান্নামের দিকে ছিটানো মাইরা দিবে। যখনই থালা থেকে কিছু পানি উঠাইয়া জাহান্নামের দিকে ছিটানা মারবে, এ যুবক, চোখের পানির কত মূল্য! ছিটানা মারার সাথে সাথে জাহান্নামটা ক্যাত ক্যাত করতে করতে পিছনের দিকে চলিয়া যাইবে। আমার রাসূল আবার মাকামে মাহমুদে সিজদায় পড়িবে আর আল্লাহকে বলবে, আল্লাহ, এটা তোমার কোন কুদরতের বাণী, এটা তোমার কোন রহমতের বাণী? ও আল্লাহ, ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগাইয়া যেই জাহান্নামকে ধইরা রাখতে পারে না, ওই জাহান্নাম সামান্য পানির ছিটার কারণে পিছনে চলিয়া গেল। এই পানি তো কোনো সাধারণ পানি না। ও আল্লাহ, তোমার কাছে জানবার চাই রে মালিক, এই পানিটা আসলে কোন কুদরতের পানি? এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, নবী গো, এটা কোনো কুদরতের পানি না, এটা হইল আমার বান্দার চোখের পানি। সুবহানাল্লাহ। আস্তে করে কন, এটা আস্তে করে কইতে কইছি, তাহলে আস্তে কয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোন চোখের পানি জানেননি গো নবী? দুনিয়ার সমস্ত মানুষগুলো যখন ঘুমায়া পড়তো, কোনো মানুষ আর জাগ্রত থাকতো না। ওই সময়ের কালে আমার কিছু বান্দা গুনাহের কাজ করার জন্য নিজেকে নিজে আসামি দাবি করিয়া গভীর রাইতে উঠিয়া আসমানের দিকে তাকাইয়া দুইখানা হাত জাগাইয়া এরপরে আমার ডাক দিত, ইয়া মালিক, আয় আল্লাহ, গুনাহ করেছি, তোমার দরজা ছাড়া আর কোনো দরজা নাই। আয় আল্লাহ, তোমার কাছ থেকে তুমি আমারে ফিরাইয়া দিও। আল্লাহ, তুমি যদি আমারে ফিরাইয়া দাও, আমার আর কোনো পথ থাকবে না। ও দয়ার মালিক, তোমার দরজা ছাড়া আমার আর কোনো দরজা নাই, তোমার মতো আল্লাহ ছাড়া আমার আর কোনো আল্লাহ নাই। আয় আল্লাহ, গুনাহ করতে করতে পাহাড় পর্যন্ত জড়ো কইরা ফেলাইছি। আল্লাহ, তুমি যদি মাফ না করো, আল্লাহ, কোনো দুনিয়ার কারো কাছে মাফ চাওয়ার মতো ক্ষমতা নাই। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দুহারে যদি ভিক্ষা না পায়, অন্য দুহারে পাওয়ার আশা থাকে গো। ও দয়ার মালিক, আমি নাফরমান যদি তোমার দুহারে ভিক্ষা না পাই, আমার আর কোনো আশা নাই। আয় আল্লাহ, তোমার দরজা তো একটা, আল্লাহ, তোমার দরজা ছাড়া আর কোনো দরজা নাই, তুমি আমাকে মাফ করিয়া দাও আল্লাহ। এই কথাগুলো বান্দা বলতো, আর বান্দা বলতো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বান্দা আমার দুনিয়াতে ইবাদত করার জন্য আল্লাহর আমার কাছে নেক হায়াত চেয়েছে, আবার আখিরাতেও আমার কাছে আল্লাহর কাছে নেক হায়াত চেয়েছে, আর চোখের পানি ছাড়িয়ে ছাড়িয়ে শুধু কাঁদছে। নিজের নফসের উপরে জুলুম করেছে, নিজের দিকে তাকাইয়া আবার উপরের দিকে তাকাইয়া, একবার জমিনের দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায়, এমন করিয়া করিয়া বান্দা ফোপাইয়া ফোপাইয়া চোখের পানি ফেলাইয়া কাঁদছে। বান্দা চোখের পানি ফালাইয়া ফোপাইয়া ফোপাইয়া কাঁদছে, আর আমি আল্লাহ ওই পানিগুলোরে কুদরতি ভাবে ধইরা আমি আল্লাহর কাছে রাইখা দিছি। ও নবী গো, ও আমার দোস্ত, ওটা কোনো কুদরতের পানি না, ওটা হইল আমার বান্দার চোখের পানি।
তাইলে চোখের পানির মূল্য আছে? আছে নাকি? এ যুবক, নারীর জন্য চোখের পানি ফালাইয়া কান্দ, আছে না নাই? গাড়ির জন্য চোখের পানি ফালাইয়া কান্দ, আছে না নাই? টাকার জন্য চোখের পানি ফালাইয়া কান্দ, আছে না নাই? আফসোস ও যুবক, আমার মাওলার জন্য চোখের পানি ফালাইয়া কয়দিন কাঁদছো? যেই মাওলা তোমাকে চক্ষু দান করলো, যেই মাওলা তোমাকে জবান দান করলো, যেই মাওলা তোমাকে সুন্দর একটা চেহারা দান করলো, তামাম মাখলুককে আমার মাওলা হাত দিয়া বানায় নাই, তোমাকে আমাকে আমার মাওলা হাত দিয়া বানাইছে। তামাম মাখলুকের কাদা মাটিটা আমার মাওলা হাত দিয়া খামির বানায় নাই, তোমার আমার খামিরটা আমার মাওলা নিজের হাতে বানাইছে, তোমার আমার চেহারাটা আমার মাওলা নিজের হাতে বানাইছে, এত সুন্দর কপালটা আমার মাওলা নিজের হাতে বানাইছে। কেন ও যুবক, এই কপালটা দিয়ে আমার মাওলার কদমে সেজদা দিবা। ফজরের আজান যখন দিয়া দেয় আর বান্দা যখন মুর্শিদের দিকে না যায়, ফেরেশতারা কয় আল্লাহ আইলো না লেখা ফালাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে থামো, সময় তো জহুর আছে। আল্লাহর চেয়ে দয়ার কেউ আছে? আল্লাহর চেয়ে দয়ার কারো আছে? এ ফেরেশতারা থামো, ফজরে আয় নাই তাতে কি হয়েছে? জহুর তো আছে, দেখি বান্দা জহুরে আসে কিনা। জহুরের আজান দিয়া দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন ডাকতেছে। বান্দা হাজির হইতেছে না, দুনিয়া নিয়ে ব্যস্ত। ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ ফজরেও আইলো না, জহুরেও আইলো না, লেখা ফালাই। আল্লাহ বলে ফেরেশতারা খামুশ, একটু দাঁড়াও, দেখি আসরে আমার বান্দা আসেনি। আল্লাহু আকবার। ফজর গেল, জহুরও গেল, এবার দেখি আসরে আয় কিনা। আর কত ছাড় দিব গো, ইবলিস বেজার। কারণটা কি? আল্লাহ বলে বা ও ইবলিস রে শোনো, আমার বান্দা গুনাহ করতে 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 100 বছর হায়াত পার কইরা ফেলাই, আর আমি আল্লাহ ওই 100 বছরের হায়াতকে, গুনার কাজের হায়াতকে আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ মাফ করিয়া দিব, 100 বছরের গুনাহকে মাফ করিয়া দিব। শুধু তা নয়, ওই 100 বছরের গুনাহকে 100 বছরের নেক দ্বারা পরিবর্তন কইরা এরপরে আমার বান্দার আমল নামায় বসাইয়া সুন্দর মতো ধোয়াইয়া গোসল করাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন বানাইয়া পবিত্র বানাইয়া পবিত্র উত্তম জান্নাত ফেরদাউসের মধ্যে বান্দারে ঢুকাইয়া দিব। তুমি পারবা না, পারবা না, জাহান্নামে নিতে পারবা না, কারণ আমার মাওলার রহমত অত বড় যত বড় তোমার আমার কল্পনাও না। কি ঠিক না? ইবলিস বলে আল্লাহ আদম সন্তানের জন্য আজকে আমি জাহান্নামী। আল্লাহ তোমার কসম, এই আদম সন্তানকে আমি জাহান্নামে নিয়েই ছাড়ব। আল্লাহ বলে খামোশ। কয়দিন ধোকা দিবা? 50 বছর ধোকা দাও, 100 বছর ধোকা দাও, 150 বছর ধোকা দাও, ধোকা দিতে থাকো। বান্দা গুনাহের কাজ করতে থাক। 100 বছর গুনাহ করার পরে বান্দা এখন আমি আল্লাহর দিকে একটু ফিরছে, চোখ থেকে পানি বের হয়েছে, তওবাতুন নাসুহা করছে, আমি আল্লাহ তার 100 বছরের গুনাহকে মাফ কইরা দিয়া ওই 100 বছরের গুনার জায়গায় 100 বছরের আমল, নেক আমল বসায়া দিই। সুবহানাল্লাহর আস্তে কইরা করে। কে পারে এটা? কে পারে? দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আর আমার মাওলার কাছে না চাইলে বেজার হয়। ওমেয়া একজন মাত্র মালিক আছে যার কাছে না চাইলে বেজার হয়, তাছাড়া তো আর কাউকে দেখি না যে না চাইলে বেজার হয়। চাইলে বেজার হয়, আর আল্লাহর কাছে না চাইলে বেজার। আমার আল্লাহ বলে বান্দারে যতই গুনাহ করো না কেন, সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ
তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, ওই গুনাহগুলোকে মাফ কইরা দিয়া নেক আমল বসাইয়া ধুইয়া পুইসা জান্নাতে ঢুকাইয়া দিমু। ও বান্দা তুমি চিন্তা করিও না রে বান্দা, তুমি কি এতই গুনাহ করিয়া ফেলাইছো যে আমার রহমতের চাইয়া বেশি হইয়া গেছো? না না, তোমার চেষ্টা যেখানে শেষ ও বান্দা, আমি আল্লাহর রহমত ওইখান থেকে শুরু। সুবহানাল্লাহর আস্তে কইরা কোন ও মেয়া, মাঠের মধ্যে এতগুলা মানুষ সুবহানাল্লাহ নারে তাকবীরের ধ্বনি দিলে মাঠ কাঁপবে। 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে লক্ষাধিক ইহুদির সাথে জিততে আইছে কি আয় নাই? মুসলমান বাঘের বাচ্চা ভয় করে কাকে? মুখে শব্দ নাই। মুসলমান বাঘের বাচ্চা ভয় করে কাকে? মুসলমান বাঘের বাচ্চা শিয়াল নয়, বনের মধ্যে পলাইয়া মুরগি খায়। মুসলমান বাঘের বাচ্চা হুঙ্কার দেয়, সামনে আইসা দাঁড়ায়। কি ঠিক না বাবা? দেখবেন কি জানেননি, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন নেশা করতেছে, গাঞ্জা খাইতেছে, হাজারো ধরনের গুনাহের কাজ করতেছে। এরপরও এই মুরব্বী বাজানটা, এই যুবক ভাইটা এর কাছে দাঁড়াইয়া আপনি একটু আমার মাওলাকে কিংবা আমার নবীকে একটু গালি দিয়ে দেখেন। নামাজ পড়ে না, রোজা রাখে না, গুনার কাজ করে, এরপরও এই যুবকের দ্বারে খাড়াইয়া যদি আমার নবীকে গালি দেওয়া হয় আর যদি আমার আল্লাহকে গালি দেওয়া হয়, যুবকের রক্ত গরম হবে কি হবে না? কারণটা কি? বলে কালেমার মোহাব্বত অন্তরের ভিতরে। কি ঠিক না? এ বান্দা, জীবনে একবার হইলেও তো সেজদা দিছে নাকি? ও এলাকার মুসলমান ও যুবক, ও পর্দার আড়ালের মাগো, সব কথার মূল কথা ঘুরিয়া জাগায়া সগো। দুনিয়া স্থায়ী না ক্ষণস্থায়ী? জোরে কন, দুনিয়া স্থায়ী না ক্ষণস্থায়ী?